আজকে আমি আমার এই কেকটি রিক্রিয়েট করব একদম অন্যভাবে। আর এটি একটি চ্যালেঞ্জিং ভিডিও, তাই আপনারা কেউ এই ভিডিওটি মিস করবেন না, অবশ্যই সবাই এই ভিডিওটি দেখবেন। আমি এই কেকটি প্রথমে করেছিলাম গোল, কিন্তু এবার আমি করব চার কোণার মধ্যে, মানে স্কোয়ার শেপে করব। তাছাড়া আমি এখানে কেকের কালার থেকে শুরু করে একদম সব কিছু চেঞ্জ করে কেকে একটা নতুন লুক দিব। আর ক্লায়েন্ট বলেছিল সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন রাখার জন্য, যাতে করে কেকটা দেখতে অনেক বেশি প্রিটি লাগে, তবে যাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা যাতে থাকে। তাই আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা রেখে কেকটা করা শুরু করে দিয়েছিলাম। প্রথমে এখানে আমি একটা 3 নাম্বার নজেল নিয়ে কেকের দুই পাশের ফুলগুলো দিয়ে দিব, এবং এই দুই পাশের ফুলগুলো যাতে ব্যবধান দেখা যায় এই জন্য আমি প্রথমে একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছি, যাতে উপরে ফুলগুলো দেওয়ার পর সবগুলো ফুলের মধ্যে একটা ব্যবধান দেখা যায় এই জন্য। তাছাড়া এটি ছিল একটি বেবির বার্থডের জন্য, তাই আমি এখানে তেমন কোনো কালার ইউজ করিনি। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করতে বলেছিল, এবং আমি ব্ল্যাক কালারটা চকলেট গানাশ দিয়ে দিয়েছিলাম, এবং চকলেট গানাশের মধ্যে কালার ইউজ করলে হয়তো আরও কালার আসতো, মানে কালো কালারটা আরও বেশি চকচকে দেখাতো, কিন্তু আমি এখানে তেমন কোনো কালার ইউজ করিনি, যেহেতু এটি একটি বেবির জন্য ছিল। এই জন্য আমি কালারের ব্যাপারে অনেক বেশি সতর্ক ছিলাম। আর এখানে আমি কিছু কালো, এখানে একদম আমি কালো কালারটা ইউজ করেছিলাম, কালো ফুলের ভিতরে কালো এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটা বর্ডার লাইন দিয়ে দিচ্ছিলাম, কারণ কেকটা দেখতে অনেকটা খালি দেখাচ্ছিল নিচের সাইডটা, এই জন্য দেখতে যাতে একটু সুন্দর দেখায়, এই জন্য আমি এখানে একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছি। এই তো দেখতে দেখতে আমার প্রায় কেকের কাজটা একদম কমপ্লিট। এখানে আমি বেবিটার নাম লিখে দিয়ে দেবো। এখানে বেবির নাম ছিল সাবিহা, আমি অনেক সুন্দর করে কেকের নামটা লিখে দিয়েছি। আর এখানে ক্লায়েন্ট বলেছিল কিছু চকলেট চিপস ইউজ করার জন্য, তারপর আমি এখানে এই তো কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এই তো আমার কেকের ফাইনাল লুক।